এবং জিন বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতে পারে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, আজ আমাদের কাছে একটি আশ্চর্যজনক আজীব টাইপের একটি প্রশ্ন এসেছে যে জিন দেখা যায় কিনা এবং জিন বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতে পারে কিনা। সম্মানিত দর্শক শ্রোতা ভাইরা, জিন দেখা যায় না। জিন হলো সূক্ষ্ম শরীর বিশিষ্ট একটি প্রাণী যা মানুষের নজরে আসে না, তবে অনুভব করা যায়। জিন বাতাসের মতো এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে। পাখি যেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারে, জিনও যেতে পারে। আর জিন বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। যেমনিভাবে বাতাস হয়ে মানুষের শরীরে প্রবেশ করে মানুষকে অসওয়াসা দিতে পারে, আবার স্বপ্নে মানুষকে ভয় দেখাতে পারে, আবার শরীরের ভিতরে বাতাস হয়ে ঢুকে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় তারা খোঁচা দিয়ে মানুষকে অসুস্থ করে তুলতে পারে। আবার তারা মানুষের আকৃতি ধারণ করে মানুষের মাঝে চলাচল করতে পারে। আবার তারা বিভিন্ন প্রাণীর আকৃতিও ধারণ করতে পারে, বিশেষ করে কুকুর, বিড়াল, সাপ। যখন যেখানে যে ধরনের প্রাণীর আকৃতি ধারণ করা প্রয়োজন তারা সেটা ধারণ করতে পারে। তো এই জন্য জিনের ক্ষতি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ভালো মন্দ সব জায়গায় থাকে। মানুষের মাঝেও যেভাবে খারাপ লোক রয়েছে, জিনদের মাঝেও ভালো খারাপ লোক রয়েছে। আর এই জিনদের ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আমল শিখিয়ে গিয়েছেন। সেই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে জিন আমাদের ক্ষতি করতে পারবে না। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা, সূরা নাস, ফালাক তেলাওয়াত করা, তারপরে টয়লেটে যাওয়া আসার সময় আমাদের যে মাসনুন দোয়াগুলো রয়েছে সেগুলো পাঠ করা, একাকী নির্জন এলাকায় থাকলে সেখানেও কিছু মাসনুন দোয়া আছে, সেই দোয়াগুলো তেলাওয়াত করা, গর্তে প্রস্রাব না করা, রাতে একাকী ঘর থেকে বের হলে বা যে কোনো সময় ঘর থেকে বের হলে তখন মাসনুন দোয়া রয়েছে, এই দোয়াগুলো তেলাওয়াত করলে জিনেরা মানুষকে ক্ষতি করতে পারে না। আর যদি এই আমলে ঘাটতি হয়, নাপাক থাকে, বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, তাহলে জিন তাদেরকে ক্ষতি করতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।